সাইবার ক্র্যাকার থেকে লেখিন কোর্সে নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। তাহলে আজকে হচ্ছে মূলত আমাদের 38 নম্বর ভিডিও এবং এই ভিডিওতে আমরা একটা নতুন টুল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটাকে টুলও বলতে পারেন, ওয়েবসাইটও বলতে পারেন। আজকের টুলটা হচ্ছে নাম হচ্ছে মূলত সেন্সেস। তো সেন্সেসটার মাধ্যমে আমরা মূলত শোধানের মাধ্যমে যেভাবে আমরা ইনফরমেশন গ্যাদার করতে পেরেছিলাম, ওয়েব ক্যাম দেখতে পেরেছিলাম, আইপি অ্যাড্রেস সার্চ করতে পেরেছিলাম, তাছাড়া অনেক কিছু করতে পেরেছিলাম। ওই প্রত্যেকটা কাজই আমরা সেন্সেস দিয়েও করতে পারবো, কিন্তু এটা হচ্ছে সেন্সেস দিয়ে করা আরো বেশি সহজ এবং মানে আরো বেশি ইনফরমেশন শোধানোর অপেক্ষা বেশি ইনফরমেশন পাওয়া যায় সেন্সেসের মাধ্যমে। এবং এই সেন্সেসের মাধ্যমে আপনার ডিএনএস থেকে যে IP4 অ্যাড্রেস, IP6 অ্যাড্রেস, হোস্ট আইডি এগুলো অনেক কিছু আপনার এর মাধ্যমে বের করে ফেলতে পারেন। তাছাড়া কোন ওয়েবসাইটে এক্সপ্লয়েট আছে, vulnerability আছে, ওইগুলোকে আমরা এর মাধ্যমে বের করে ফেলতে পারেন সেন্সেসের মাধ্যমে। তো এখন সেন্সেসটা দুইভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে আমরা ভার্চুয়াল মেশিন ইউজ করতে পারি টার্মিনাল ইউজ করে, আরেকটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে ইউজ করতে পারি। তাহলে এখন আমাদের ওয়েবসাইট ইউজ করা তুলনামূলক ভার্চুয়াল মেশিন থেকে সহজ। এই কারণে আমি সহজ যেটা আছে সেটা দেখাচ্ছি। পরবর্তীতে যদি আপনারা জানতে ইচ্ছে করে তাহলে আপনারা পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি বলবো, কিংবা পরবর্তীতে আমি অন্য কোনো ভিডিওতে সেটা আলোচনা করবো। তাহলে আজকে হচ্ছে আমাদের সহজ যে টপিকটা আছে সেটা দিয়ে আমরা মূলত আজকের ভিডিও স্টার্ট করব। তাহলে চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। প্রথমে আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো ব্রাউজারে আপনারা শুধু লিখে সার্চ করবেন সেন্সেস, CNSYS, সেন্সেস। সেন্সেস লিখে সার্চ করলে আমাদের প্রথমে আসবে সেন্সেস সার্চ। তো এই সেন্সেস সার্চে আপনারা চলে যাবেন। তো এই সেন্সেস সার্চে আপনারা চলে গেলে আমাদের এখানে আমাদের পেজ চলে আসবে। এখানে আপনাদের এখানে লগ ইন করতে হবে। আমার এখানে লগ ইন করা আছে, এই কারণে আমি এখান থেকে চলে এসেছি। তো এখানে আমার লগ ইন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি ওইখান থেকে যদি আপনারা ইয়া করতে চান, মানে আমাদের ওই ভার্চুয়াল মেশিন ওইখান থেকে যদি কানেক্ট করতে চান, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এপিআই নামে একটা অপশন আছে। এই এপিআই অপশন থেকে এখান থেকে এপিআইটা আপনারা কেটে নেবেন, কেটে আবার ওইখানে পেস্ট করে দিবেন। তাহলে দেখবেন আমাদের এপিআইটা কানেক্ট হয়ে যাবে আমাদের ওই ইয়াতে। আপনাদের অনেকে এপিআই কি নিয়ে আমাদের কমেন্টে বলেছেন। তো এপিআই কিটা প্রত্যেকটা অ্যাকাউন্টে, ধরেন শোধানে কিংবা সেন্সেসে যাই হোক, প্রত্যেকটাই কিন্তু আমাদের যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমাদের একটা এপিআই কি দিয়ে দিবে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য। এবং আমরা যখন এটাকে কোনো টার্মিনালে ইউজ করতে চাইবো, ভার্চুয়াল মেশিন ইউজ করতে চাইবো, তখন কিন্তু আমাদের এই এপিআই কিটা আমাদের ওই ভার্চুয়াল মেশিনে দিয়ে ইউজ করতে হবে, যেন আমাদের ভার্চুয়াল মেশিনটা বুঝতে পারে যে আমাদের এই অ্যাকাউন্ট থেকে আমাদের যে সেন্সেস আছে কিংবা শোধান আছে এটা ইউজ করা হচ্ছে। তো আমি আগে শোধান যে ভিডিওটা ছিল ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এপিআই কির মাধ্যমে আপনারা ভার্চুয়াল মেশিনেও কিভাবে আপনারা এই টুলগুলো ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা ওইটা দেখাচ্ছি না, ওইটা আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন। আমরা শুধুমাত্র আমাদের মেইন কাজ যেটা আছে, মেইন কাজ যেগুলো আছে সেগুলো আমরা এখানের মাধ্যমে দেখাবো। তাহলে আমরা আমাদের এখন মেইন কাজে চলে যাচ্ছি। তাহলে আমাদের এরকম একটা সার্ফেস প্রথমে আসবে। তো এখন আমাদের এখানে আমাদের মোট কত IP4 অ্যাড্রেস আছে আশপাশে, যেমন 250 মিলিয়ন এগুলো আছে, এগুলো অবশ্যই আমাদের তো ইম্পর্টেন্ট না। তো এখন আমরা এখানে সার্চ করতে পারি হোস্ট এবং সার্টিফিকেটস। তো আমাদের এখন এখানে হোস্ট সার্চ করতে হবে। তাহলে এখন আমি এখানে যে কোনো হোস্ট সার্চ করতে পারি। যেমন আমি একটা হোস্ট সার্চ করলাম, ধরেন www.google.com। তো আমাদের এখন হোস্ট এই সার্চ করার পরে আমাদের দেখবেন যে আমাদের এইটার সাথে রিলেটেড যত হোস্ট সার্ভার আছে ওগুলো এখান থেকে চলে এসেছে। আমি যদি প্রথমটায় যাই, এটা হচ্ছে মতো লিনাক্স এর একটা হোস্ট। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখন অনেক কিছু আছে, যদিও অবশ্যই এটা গুগলের অফিসিয়াল সাইট না, মানে এইটার সাথে কানেক্টেড, মানে গুগলের যারা মানে এটা ইউজ করে তাদের সাথে যেই ওয়েবসাইট গুলো কানেক্টেড আছে ওই ইয়ার সাথে, ওইগুলোর মতো আমাদের এখন এখানে দেখাচ্ছে। তাহলে এখন আমি এগুলো বাদে, তো আমি এখন আমাদের সাধারণ যে হোস্ট গুলো আছে সেগুলো আমরা এখন সার্চ করবো। তো এগুলোর মধ্যে আমি ধরেন একটা সার্চ করলাম, ঢাকা থেকে একটা যে কোনো একটা সাইট আমি নিচ্ছি। তো ঢাকা লিখে আমরা সার্চ করলে আমাদের এখান থেকে এখানে ঢাকার মধ্যে যতগুলো আমাদের ফ্রি ওয়েবসাইট আছে, মানে যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো সেগুলো আমাদের এখানে চলে আসবে। এগুলো হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো এখন চাইলে। তো এখন আমরা এখানে একটা প্রথমটায় ক্লিক করলাম। প্রথমটা ক্লিক করলে আমাদের এই আইপি অ্যাড্রেসে আমরা প্রবেশ করেছি। তো এটা দেখতে পাচ্ছেন ম্যাপের মধ্যে আমাদের এখানে কিন্তু ঢাকা দেখাচ্ছে, যদি অবশ্যই এখানে নারায়ণগঞ্জ যাচ্ছে। আমাদের কিন্তু এখানে এক্সাক্ট লোকেশনটা কখনোই দিবে না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিভার্স আর ডিএনএস এখানে দেওয়া আছে, হোস্ট সাথে সাথে মাইনস্ক্রিপ্ট, তাছাড়া রাউটিং দেওয়া আছে এত ভিয়া আর ডিসনেট এত বিডি। তাছাড়া এখানে রিকোয়েজিটস আছে লেভেলে। এটা হচ্ছে মতো কি ধরনের টাইপের আমাদের যে সাইটটা আছে, মানে এই আইপি অ্যাড্রেসের সাইটটা আছে ওইটার মতো দেখাবে এই লেভেলসে।
যদি অ্যাডমিনিস্ট্রেশন থাকে তাহলে বুঝবেন যে ওটা হচ্ছে রাউটার, আর আমার সম্ভবত রিকোয়েস্ট থাকলে ওইটা সার্ভার সম্ভবত এটা। তো এখানে আপনারা ভিউ অল ডাটাতে এখানে সকল ইনফরমেশন স্ট্যাটাস, বডি ড্যাশ, এইচটিএমএল, কোন ওয়েব সার্ভিস জাতীয় এটা আপনারা দেখতে পারেন। তাছাড়া এখানে আপনারা এটাকে আরো রেসপন্স বডিও দেখতে পারেন। সব ক্ষেত্রে আসে না, কিছু কিছু ক্ষেত্রে আসবে। এখান থেকে আপনারা ভিউ অল ডাটা দিয়ে এখান থেকে এর যতগুলো আমাদের আইপি অ্যাড্রেসের হোস্ট অ্যাট্রিবিউটের ইনফরমেশন আছে সকল ইনফরমেশন পেয়ে যাবেন। তো আপনারা শোধানের মধ্যেও কিন্তু এরকম অনেক ইনফরমেশন পেয়েছিলেন, কিন্তু এখানে দেখবেন যে আরো বিস্তারিত ইনফরমেশন দেওয়া। লোকেশন, কন্টিনেন্ট, কান্ট্রি, এশিয়া, বাংলাদেশ, বিডি, আমরা কিন্তু এখানে অনেক ইনফরমেশন আমরা শোধানের মাধ্যমে কিন্তু এত ইনফরমেশন কখন, যেখানে অটোনোমাস সিস্টেম, কান্ট্রি কোড, বিডি সকল এখানে অনেক ইনফরমেশন আছে। এখন যারা ব্ল্যাক হ্যাট হ্যাকিং করবে, এই জাতীয় ইয়ে করবে, প্রত্যেকটা কিন্তু এই প্রত্যেকটা এক একটা ইনফরমেশনের মাধ্যমে কিন্তু আমরা অনেক মানে যখন আমরা আরো ভিতরে ডিপে প্রবেশ করব তখন দেখবেন এই প্রত্যেকটা ইনফরমেশনে আমরা কত ভাবে ইউজ করে আমরা কত ইনফরমেশন পেয়ে যাই। এখানে আমাদের প্রত্যেকটা পোর্ট নাম্বার প্লাস আইপি অ্যাড্রেস, টিসিপি, এই প্রত্যেকটা ইয়া কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। ব্যাপক ইনফরমেশন, এত ইনফরমেশন যদি আমি একটা একটা করে রিডিং করি তাহলে অন্তত 20 মিনিটের ভিডিও হয়ে যাবে। তাই আমি এখন শুধুমাত্র দেখছি এখানে কি আছে। লেভেল আছে এখানে আরো, L12 পিপি অ্যাড্রেস আছে, ইউডিপি অ্যাড্রেস এটা। তাছাড়া এখানে আরো অন্য ইনফরমেশন আছে, অ্যাট্রিবিউট ভ্যালু দেওয়া আছে এখানে, পিপিটিপি ওয়েবসাইট দেওয়া আছে এখানে, মিক্রো টিভিস দেখতে পাচ্ছেন এখানে অনেক ইনফরমেশন। তো এর মাধ্যমে আপনারা এইভাবে ইনফরমেশন গ্যাদার করবেন এখানে প্রথম ধাপে। তারপরে আপনারা এখানে দেখবেন আমাদের সফটওয়্যার কোনটা, মানে এটা কোন ইয়াতে ইউজ করছে, যেমন লিনাক্স ইউজ করছে এটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন, লিনাক্স। তো এখান থেকে আমাদের যে লিনাক্সের সাইট, এখানে অবশ্যই আমরা প্রবেশ করা যাবে এখান থেকে, অবশ্যই এটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে। তো এখন আমাদের এখানে লিনাক্সের ব্যানার, ভেন্ডর এগুলো এখানে আছে। আচ্ছা, এখান থেকে ভিউ ইনফরমেশন দিতে পারেন, যদি আমি এখন অবশ্যই ভিউ ইনফরমেশন দিচ্ছি না। আমাদের এইখানে আমাদের একটা মেইন অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আছে। তো এইখানে দেখবেন যে আমাদের যে আইপি অ্যাড্রেসটা আছে ওইটার সাথে আমাদের এখানে একটা এইচটিটিপি ফাইল যোগ করা আছে। তো এটা আমরা কি করবো, এখানে এটা কপি করে নেব, কপি অ্যান্ড এখানে আমরা কি করব, পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলাম। তো এখন পেস্ট করলে দেখবেন যে আমাদের এখানে আমাদের আলহুয়া ঢাকা টেকনোলজি ওয়েব ডিজাইন, তো এরকম একটা ওয়েব ডিজাইন চলে নেবে। তো এখানে আপনারা দেখবেন যে নট সিকিউর, এই নট সিকিউর এটা লেখা আরো কারণ হচ্ছে আপনাদের জানেন যে এরকম এইচটিটিপি দুই ধরনের আছে, দুই ধরনের বলতে অনেক ধরনের এইচটিটিপি আছে। এখন এইচটিটিপির মধ্যে আরেকটা আছে দেখবেন এইচটিটিপিএস, তো ওইটা হচ্ছে মূলত সিকিউর এইচটিটিপি। তো এখন এটা কিন্তু সিকিউর এইচটিটিপি না, অর্থাৎ আমরা এই এইচটিটিপি এর মধ্যে ব্রুট ফোর্স প্রয়োগ করে আমরা এসকিউএল ইনজেকশন প্রয়োগ করতে পারি এই ধরনের ওয়েবসাইটে। আমি শুধু এখন নামটা বললাম, কিন্তু পরবর্তীতে আমরা যখন আরো ডিপলি প্রবেশ করব আমরা এই ধরনের ওয়েবসাইটই, মানে যেখানে আমাদের এত সিকিউরিটি থাকবে না, ওই ধরনের ওয়েবসাইটে আমরা ব্রুট ফোর্স প্রয়োগ করে আমরা এখানে এক্সপ্লয়েট খোঁজার চেষ্টা করবো, এবং এক্সপ্লয়েট খুঁজে পেলে আমাদের কিন্তু ওই সাইটটা আমরা সহজে হ্যাক করে ফেলতে পারবো। তো এই কারণে আমাদের এইগুলো ইনফরমেশন জানতে হবে, যেমন এখানে কিন্তু এসটা নেই, মানে সিকিউর না, তার মানে আমরা এটার মধ্যে ব্রুট ফোর্স প্রয়োগ করতে পারবো। তাহলে এখন আমি ধর আপনারা তো দেখুন যে এখানে একটা র্যান্ডম আইপি অ্যাড্রেস নিলাম এই কারণে এরকম। তো এখন আমি যদি আমার নিজের আইপি অ্যাড্রেসটা দিই তাহলে কি কি হবে, কারণ এখানে হচ্ছে হোয়াট ইজ মাই আইপি, আমি এখান থেকে আমার আইপি অ্যাড্রেসটা জেনে নিচ্ছি। কপি। তাহলে এখন আপনারা চাইলে এখানে আইপি অ্যাড্রেসও সার্চ করতে পারেন, যেমন আমি এখন আমার নিজের আইপি সার্চ করলাম। তো এখন আমার নিজের আইপি সার্চ করে দেখবেন যে আমার আইপি কিন্তু সিকিউর, এই কারণে কিন্তু আমাদের এত ইনফরমেশন আমাদের এখানে দেখাচ্ছে না। দেখতে পাচ্ছি আমরা রাউটিং ভিয়া ডিসকভারি নেট কোন ইনফরমেশন, আমি এখন হুইস ইনফরমেশন দিলে আমি এখানে আমি যার কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তার ইনফরমেশন কিছু অল্প এগুলো দেখাবে, বেশি ইনফরমেশন দেখাবে না, কারণ কিন্তু আমার এগুলো কিন্তু আমাদের সিকিউর। দেখেন সিআইডিআর ইনফরমেশন এখানে আছে, রেজিস্ট্রেশন, লাস্ট চেঞ্জ, এগুলো অনেক ইনফরমেশন এখানে আছে। তো আমার আমার নেটওয়ার্ক কিন্তু সিকিউর, এই কারণে আমার এরকম কোনো ইনফরমেশন দেখাচ্ছে না। এরকম আমাদের এগুলো যে এগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা ইনসিকিউর সাইট, এই কারণে এগুলোর মাধ্যমে আপনার ব্যাপক ইনফরমেশন আপনারা মানে পেয়ে যাবেন আর কি। তাহলে আমরা এখন একটা দেখলাম, তো আমি এখন আরেকটা দেখছি। তো এখানে আমাদের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, তো এইখানে যাচ্ছি। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনে সাধারণত আমাদের রাউটার যেটা আছে ওইগুলোর মধ্যে এই ধরনের ইয়ে থাকে। তো লোকেশন বাংলাদেশ আছে এখানে, অবজেক্ট আইডি, লোকেশন, ওআইডি সিস্টেম, আইকেই সিস্টেম, এখানে আরো ইনফরমেশন আছে দেখতে পাচ্ছেন। তাহলে এখানে আরেকটা সাইট আমরা এটা এটা দিয়ে চেষ্টা করি যে এটা যায় কিনা, লোড হয় কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা সাইটে প্রবেশ করা গেছে,
তো এখন দেখতেই পাচ্ছেন আমার আরেক সাইড প্রবেশ হয়ে গেছে। তো এটা দেখে মনে হচ্ছে যে এটা তো সিকিউর না। সম্ভবত এটার মধ্যে ব্রুট ফোর্স প্রয়োগ করা যাবে, এসকিউএল ইনজেকশন প্রয়োগ করা যাবে। আমি একবার দেখি। সো আমাদের এখানে ব্রুট ফোর্স প্রয়োগ করা যাবে। এটা অনেক দুর্বল সাইট, দেখেই বোঝা যাচ্ছে। মানে এটার মধ্যে আমরা যদি এখন এসকিউএল ইনজেকশন প্রয়োগ করি এই ধরনের সাইটে এবং ব্রুট ফোর্স প্রয়োগ করি, দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমাদের এটা চলে আসবে যদি সিকিউরিটি দুর্বল হয়। কিন্তু যদি এর সিকিউরিটি যদি আরো দুর্বল হয়, এরপর যদি মোটামুটি লেভেলের থাকে, তাহলেও মোটামুটি কিছুক্ষণের মধ্যে আমরা হ্যাক করে ফেলতে পারবো, যদি এটা আমরা সহজে এক্সপ্লয়েটটা খুঁজে বের করতে পারি। যদি আমরা এখন ব্রুট ফোর্স প্রয়োগ করি ওয়ার্ড লিস্টের মাধ্যমে এখানে, তো এটা কিন্তু অনেক দুর্বল সাইট। এগুলো আমরা সহজে হ্যাক করে ফেলতে পারবো। যদিও এত সোজা না, আরো অনেক কিছু শিখতে হয় কারণ। তো আমি আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি এখানে। তো ওয়েবসাইটে এটা হচ্ছে রাউন্ডওয়েজ লগইন পেজ, লেভেল আছে লগইন পেজ। তো এখানে আমরা লেভেলে যদি প্রথম লেভেলে যাই, তো এখানে যত লগইন পেজের বিষয় আসবে তত লগইন পেজ চলে আসবে। তো আমি এটা এখন দেখার বিষয় না এখানে। তো আমরা এখন দেখছি আসলে ওয়েবসাইটগুলো কীরকম। তো এটা আমি এখান থেকে এটা কপি করে নিলাম, কপি। আমি এখন এটা পেস্ট করে দিলাম। তো এটা আগের ওয়েবসাইটে নিল। আচ্ছা, আপনারা এখানে দেখবেন যে আমাদের এটাও কিন্তু সিকিউর না। এই কারণে কিন্তু আমরা মূলত এই দুর্বল ওয়েবসাইটের মানে আমরা এরকম পেয়েছিলাম। তো এইগুলো কিন্তু সহজে এসকিউএল ইনজেকশন প্রয়োগ করে এবং ব্রুট ফোর্সের মাধ্যমে ওয়ার্ড লিস্ট দ্বারা আমরা কিন্তু সহজে এগুলো হ্যাক করে ফেলতে পারি। এগুলো অনেক সোজা, মানে যারা হ্যাক করবে তাদের জন্য বললাম। আমরা তো করবো না, আমরা শুধু দেখাচ্ছি আর কিছু এডুকেশনাল পারপাস। তো এখন আমাদের এই নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, মানে এটা প্রায় একটা ওয়াইফাই রাউটার হওয়ার সম্ভাবনা বেশি, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন। তো আমরা এখন দেখছি এগুলা। তো এইভাবে দেখবেন যে এইভাবে আপনার মতো vulnerability যুক্ত সাইট আপনারা খুঁজতে পারবেন সহজেই, এবং এগুলো আপনারা এইভাবে ইনফরমেশন গ্যাদার করতে পারেন যে কোনো সাইট সম্পর্কে। এখন যদি আপনাদের কোনো টার্গেট আইপি অ্যাড্রেস থাকে, আপনার টার্গেট আইপি অ্যাড্রেস এখানে দিতে পারেন। ওইটা যদি এত ইনসিকিউর হয়, আপনার সহজে এখান থেকে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আমি কিন্তু একটু আগে আমার নিজের আইপি অ্যাড্রেস দিয়ে দেখিয়েছি, আমার আইপি কিন্তু সিকিউর, এই কারণে বেশি ইনফরমেশন দেখায়নি। কিন্তু আপনার আইপি অ্যাড্রেসটা আপনি যার কাছ থেকে নেবেন, যেটা আপনি যার টার্গেট, তার আইপি অ্যাড্রেস যদি সিকিউর না হয়, তাহলে কিন্তু এখান থেকে আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি সহজেই তাকে এক্সপ্লয়েট করতে পারেন। আর এক্সপ্লয়েট করার পরে ধাপ কি, আমাদের ওয়েবসাইট, ওদের ওয়েবসাইট আমার হাতে, এরকমই। তো এখন এগুলো হচ্ছে অনেক বেসিক। আমরা আরো বিস্তারিত জানবো পরবর্তী ভিডিও। তো আজকে আমার জন্য মূলত এতটুকুই। আমরা মূলত শুধুমাত্র কিভাবে আপনারা এই ইনফরমেশন গ্যাদার করতে পারেন সেন্সেস এর মাধ্যমে, সেটা মতো আমার সাথে দেখালাম। তো আপনারা, আমি দেখিয়েছি কিভাবে আপনারা এপিআই কিটা এখান থেকে পাবেন, এবং এপিআই কিটা আমরা যেভাবে শোধানের মধ্যে ইনস্টল করেছিলাম এপিআই কিটা ভার্চুয়াল মেশিনে, সেটাও আপনারা এভাবে ইনস্টল করবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে ওয়েবসাইটে ইউজ করা বেশি সোজা, এই কারণে আমি ভার্চুয়াল মেশিনে দেখালাম। তারপর যদি কারো কোনো মানে করতে চান, আপনার কমেন্টে জানাতে পারেন, পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখিয়ে দিব যদি আপনার কোনো সমস্যা। তাহলে আর ভিডিও লম্বা করছি না, যারা এখন চ্যানেলটিতে আসেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।